ডাকসু নির্বাচনে অবিশ্বাস্য জয় পেল ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো। একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশেষে সকল হিসাব নিকাশের গণেশ উল্টে গেল। গণেশ যখন পুরোপুরি উল্টে গেল তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিত্রটা কেমন হবে? ভিপি নির্বাচন নিয়ে আবার উত্তাল জামাত বিএনপির মধ্যে। সকালে নির্বাচন ফলাফল বাতিল ঘোষণা দিয়ে রাজপথে নামলো ছাত্রদল। শিবিরের সাথে বড় ধরনের সংঘর্ষের আভাস। সতর্ক অবস্থানে পুলিশ সেনাবাহিনী। টাকা দিয়ে ক্যাম্পাস কিনে নিয়েছে, যারা টাকা দিয়ে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে তা দায়ী। এখানে উপস্থিত কোনো শিক্ষার্থী আসলে এই ফলাফলের সাথে একাত্ম বোধ করতে পারে। ডাকসু নির্বাচন কি শেষ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তাল করা শুরু করলো। ভোটের পরিবেশটা ছিল উৎসবমুখর, কিন্তু বেলা গড়ার সাথে সাথে শুরু হয় পাল্টা পাল্টি অভিযোগ। ছাত্র দল সহ একাধিক প্যানেলের অভিযোগ ছিল শিবিরের দিকে, আর শিবির পাল্টা অভিযোগের তীর ছুড়েছে ছাত্র দলের দিকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক, নতুন এক ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ হতে চলেছে। প্রদর্শক, এর জন্য বলবো আপনারা ভিডিওগুলো না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনে আসি। ভাদ্র মাসের শেষে এসে প্রচন্ড গরমের মধ্যে শুরু হয়েছিল ভোট গ্রহণ। সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ক্যাম্পাসের 8টি কেন্দ্রে একটানা ভোট গ্রহণ চলে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সঙ্গে হল ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। দিনের শুরুতে ছিল উৎসবের আমেজ। প্রায় 6.5 বছর পর ভোট দিতে পেরে শিক্ষার্থীরা খুশি ছিল, কিন্তু বেলা গড়াতে থাকলেই নানা অনিয়মের অভিযোগ আসতে থাকে। নির্বাচন চলাকালে কার্জন হলের একটি ভোট কেন্দ্রের পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। জিয়াউর রহমানের বিরুদ্ধে অমর 21 হলের কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে 2টি ব্যালট পেপার দেওয়ার অভিযোগ ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিজ্ঞপ্তিতে বিষয়টিকে অনিচ্ছাকৃত ভুল বলে দাবি করেছে। একই রকম অভিযোগ আসে টিএসসির কেন্দ্র থেকে। টিএসসির ভোট কেন্দ্রে ক্যাফেটেরিয়া কক্ষে আগে থেকে ক্রয় চিহ্ন দেওয়া একটি ব্যালট পেপার পাওয়ার অভিযোগ করেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তংচঙ্গা। শুনে আসি তিনি কি বলেছেন। সংগ্রহ করছি, আমার বান্ধবী আমি গিয়েছি আর ও ঢুকেছে, তো ও একটা পার্টি দিলে গেছে, ওখানে যে ব্যালট পেপারটা দেওয়া হয়েছে ওটা আগে থেকে কস্টিং দেওয়া ছিল, মানে সভাপতি সাধারণ সম্পাদক এগুলো উঠেছে সাদিক কাইমা ফরহাদ। এই ঘটনা ঘটার পর ও যখন এটা দেখছে, ও সঙ্গে সঙ্গে আবার একটা পার্টি বেরিয়ে বলছে এটা আপনি আমাকে কি দিচ্ছেন, তখন তারা সেই উল্টাটাকে উল্টা প্রশ্ন করছে এটাকে আপনি করতে পারেন, আমি এটা কেন করবো, মানে তারা দেওয়ার কথা নিজেরা অস্বীকার করতেছে এবং তারা পরবর্তী এটাও বলতেছে মানে তাকে তার বাসা কোথায়, সে কি করে না করে জিজ্ঞেস করে, এবং পরবর্তী কিছু ম্যাম এসে বলছে যে দেখো এটা ভুল হয়ে গেছে, এটা আমরা পরবর্তী খেয়াল রাখবো, এই জিনিসটা আর হবে না। দুপুরের পর থেকে এমন অভিযোগ বাড়তে থাকে। ছাত্রদল, বাকসাস ও স্বতন্ত্র প্রার্থীরা ছাত্র শিবিরের দিকে অভিযোগ তোলেন। দুপুরে ছাত্রদলের প্রার্থীদের সাথে নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা এক শিক্ষকের বাদানুবাদ হয়। ছাত্রদলের প্রার্থীরা তার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। মুহূর্তে টিএসসির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর 10 মিনিটের জন্য টিএসসিতে ভোট গ্রহণ বন্ধ ছিল। তারপর আবার শুরু হয় ভোট গ্রহণ, তবে বিকাল 4টা পর্যন্ত ভোট গ্রহণে কোনো ধরনের সহিংসতা হয়নি। মূলত দিনের দ্বিতীয় ভাগ থেকে ভোট গ্রহণের সময়টা কেটেছে অভিযোগ আর পাল্টা অভিযোগের মধ্য দিয়ে। ছাত্রদলের বিপি প্রার্থী অভিযোগ করেন তাদেরকে ভোট কেন্দ্রের সামনে এতিমের মতো দাঁড় করিয়ে রাখা হয়েছিল। শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ অভিযোগ করেছেন তাদেরকে দুপুর পর্যন্ত কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। অন্যদিকে বাকসাসের ভিপি প্রার্থী আব্দুল কাদের অভিযোগ করেন শিবির ও ছাত্রদল মিলে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করছে। তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তবে এসব পাল্টাপাল্টি অভিযোগ বাদ দিলে বলা যায় উৎসবের আমেজে ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 6 পৃষ্ঠার ওএমআর শিটের ব্যালট পেপারে এবার ভোট দেয় শিক্ষার্থীরা। দৈনিক সমকালের প্রতিবেদন বলছে ডাকসু নির্বাচনে মোট ভোট পড়েছে 75.75%। এর মধ্যে মেয়েদের হলের ভোট প্রদানের হার তুলনামূলকভাবে কম, 67.12%। অন্যদিকে ছেলেদের ভোট পড়ার হার 84%-এর উপরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদের হল রয়েছে 5টি। ভোট শেষ হওয়ার পর থেকে ছাত্রদল এবং শিবির মুখোমুখি অবস্থানে চলে যায়। প্রথমে ছাত্রদলের পক্ষ থেকে গুরুতর অভিযোগ তোলা হয় শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট গণনার সময় ভোট কেন্দ্রে ছিলেন। এরপর ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম আবিদ টিএসসিতে ঢুকতে গেলে তাকে ঢুকতে দেওয়া হয়নি। মুহূর্তে সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে যায়। টিএসসিতে ঢুকতে না পেরে ছাত্রদলের প্রার্থীরা মিছিল নিয়ে চলে যান সিনেট ভবনে। সেখানে ভিসির সাথে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের। ভিসির সামনে নানা অনিয়ম আর কারচুপির অভিযোগ তুলে ধরে ছাত্রদল। আমি আপনার মত সম্মান করি, আপনি যদি আমার কথা বিশ্বাস করেন আলহামদুলিল্লাহ, আপনি যদি বিশ্বাস না করেন আলহামদুলিল্লাহ। আই রেসপেক্ট ইওর পয়েন্ট এন্ড ইউ রেসপেক্ট বাড়ি থেকে তো স্টুডেন্ট আসলো, আর শিক্ষার্থীরা বাড়ি থেকে আসে, বাসগুলো কম আসলো, আমি বললাম এটা চুরি বাস। আপনি চুপচাপ বসে বাড়িতে কোনো সময় শুনে দিই কোনো সময়
ছাত্রদল এরপর সংবাদ সম্মেলন করে নির্বাচনটিকে কারচুপি নির্বাচন হয়েছে বলে অভিযোগ করে। শিবিরও এরপর সংবাদ সম্মেলন করে তারা অবশ্য কারচুপির অভিযোগ আনেনি, বরং ছাত্রদলকে প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছে ছাত্রলীগের মতো আচরণ করলে তার ফল ভালো হবে না। এরপর ইউলাপ কেন্দ্রে এলইডি মনিটর বন্ধ হওয়া নিয়ে উত্তেজনা দেখা দেয়। গণমাধ্যমে খবর আসে ঢাবির প্রবেশ মুখগুলোতে জামাত ও বিএনপি নেতা কর্মীরা অবস্থান নিয়েছে। এরপর থেকে ক্যাম্পাসের পরিস্থিতি থমথমে হয়ে যায়। ছাত্রদল ক্যাম্পাসে মিছিল বের করে, ভিসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। তাদের মিছিল থেকে জামাত শিবিরকে টার্গেট করে নানা স্লোগান দেওয়া হয়েছে। একাধিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে ফল প্রকাশের অনুষ্ঠান ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এতে ক্যাম্পাস এলাকায় যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকে জামাত শিবির ও বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সন্ধ্যার পর থেকে নীলক্ষেত এলাকায় বিএনপি ও জামাতের দুই গ্রুপেরই নেতাকর্মী অবস্থান নিয়েছেন। এছাড়া শাহবাগ মোড়, টিএসসি এলাকা ও দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। এসব এলাকায় নেতাকর্মীরা অবস্থান নেওয়ায় ক্যাম্পাস এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি থমথমে। দর্শক, এখনো ফল প্রকাশ হয়নি, হয়তো আরো কয়েক ঘন্টা লেগে যেতে পারে। এরই মধ্যে বিকাল থেকে যে পরিস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে, ফল প্রকাশের পর সেটি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কাই বেশি। কারণ দিনভর ছাত্রদল সহ বামপন্থী প্যানেলগুলো শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেছে, আর তাদেরকে সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দোষারোপ করেছে। ফল প্রকাশের আগে থেকেই সেই অভিযোগের তীব্রতা বেড়েছে। ক্যাম্পাস সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের জুলাই আন্দোলনে ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিরুদ্ধে প্রায় সবগুলো ছাত্র সংগঠন এক হয়েছিল, কিন্তু গত বছরের সেপ্টেম্বরে শিবিরকে বৈঠকে রাখা নিয়ে ছাত্রদল ও বামপন্থী সংগঠনগুলো আপত্তি জানায়। তখন কয়েকটি ছাত্র সংগঠন বৈঠক বর্জন করেছিল, কিন্তু তা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো ছাত্র শিবির নিজেদের অবস্থান করে নেয়। এর মধ্যে কিছুদিন আগে টিএসসিতে যুদ্ধাপরাধের অভিযোগে দণ্ডপ্রাপ্তদের ছবি টাঙানো নিয়ে বামপন্থী সংগঠনগুলোর বাধার মুখে পড়ে শিবির। তার সত্ত্বেও শিবির ডাকসু নির্বাচনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নেয়। সংশ্লিষ্টরা মনে করেন, নির্বাচনের ফলাফল শিবিরের বিপক্ষে গেলে সংগঠনটির পক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করা কঠিন হয়ে যেতে পারে। তখন ছাত্রদল সহ বামপন্থী সংগঠনগুলো শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে চাপ দিতে পারে। অন্যদিকে ছাত্রদল যদি নির্বাচনে ভালো ফল না করে, তাহলে তারা এই নির্বাচনকে মেনে নিবে না। সাথে অন্য প্যানেলগুলো একই অভিযোগ তুলছে। সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ক্রমে উত্তপ্ত হয়ে উঠতে পারে। আর কে না জানে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি উত্তপ্ত হলে সেটি গোটা দেশকে প্রভাবিত করে। নির্বাচনের কথা, ডাকসু নির্বাচন শেষ হয়েছে, ফলাফল ঘোষণা এখন আনুষ্ঠানিকতা মাত্র, মানে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র খাতা কলমে নাম ঘোষণা করা হবে। ভিপি, জিএস, এজিএস, অন্যগুলো নিয়ে তো আর এত আগ্রহ নেই। মূলত আগ্রহটা হচ্ছে ভিপি আর জিএস কে কেন্দ্র করে, যেখানে একটা সময় মনে হচ্ছিল যে ভিপি ছাত্রদল থেকে হবে আবিদ, জিএস শিবির থেকে ফরহাদ হয়ে যাবে, এজিএস হয়তো ছাত্রদল থেকেই হবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ব্যাপারটা দাঁড়ালো যেটা, সেটা হচ্ছে যে 3টি পদেই ছাত্র শিবির নিরঙ্কুশ প্রাধান্য বিস্তার করলো। একমাত্র জগন্নাথ হল ছাড়া প্রায় প্রত্যেকটি কেন্দ্রে ছাত্র শিবিরের অবস্থান মানে একেবারে আধিপত্য, প্রশ্নাতীত, মানে কি বলবো যে কল্পনাতীত আধিপত্য, যে আধিপত্য আসলে কেউ কল্পনাও করেনি, আমরাও হয়তো কল্পনা করিনি। কিন্তু ঘটনাটা কোথায় ঘটলো? ছাত্রদলের এই নির্বাচনে হারার কি কোনো কারণ আদৌ থাকতে পারে? কারণ সারা দেশে আমরা জানি যখন আওয়ামী লীগ উপস্থিত না, আওয়ামী লীগ যখন অনুপস্থিত, তখন তো ছাত্রদলেরই ভোট থাকার কথা, বিএনপিরই তো ভোট থাকার কথা, সব থেকে বেশি ভোট তো তাদেরই থাকার কথা। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই চিত্রটা আমরা দেখলাম কেন? কেন ভোটের চিত্রে এরকম দেখা গেল? যেমন আমি যদি 2-4টা হলের পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরি, কবি সুফিয়া কামাল হল, কবি সুফিয়া কামাল হলে শিবির পেয়েছে 1200+ ভোট, ছাত্রদল পেয়েছে 400+ ভোট, অর্থাৎ শিবির 3 গুণ ভোট পেয়েছে। কার্জন হলে শিবির পেয়েছে 644 ভোট, ছাত্রদল পেয়েছে 141 ভোট, সেখানেও মানে প্রায় 5 গুণ ভোট পেয়েছে শিবির। এটা কি মানে বিশ্বাসযোগ্য? ফজলুল হক মুসলিম হলে শিবির পেয়েছে 800+ ভোট, ছাত্রদল পেয়েছে 100+ ভোট। এই যে ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো এছাড়া যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে আরো যে হলগুলো, আপনি যদি 21 হলের কথা ধরেন, সেখানে শিবির একেবারে নিশ্চিত আধিপত্য বিস্তার করেছে। শামসুন্নাহার হলে তাদের আধিপত্য, সার্জেন্ট জহুরুল হক হলে তাদের আধিপত্য, বিভিন্ন জায়গায় মানে একমাত্র জগন্নাথ হল ছাড়া মানে বেশিরভাগ কেন্দ্রেই, বেশিরভাগ হলেই তাদের একেবারে নিরঙ্কুশ আধিপত্য। জগন্নাথ হলে গিয়ে একেবারে হিসাবটা, গণেশটা অন্যরকম উল্টে গেছে। জগন্নাথ হলে যেটা হয়েছে সেটা হচ্ছে ভিপি প্রার্থী সাদিক কায়েম ভোট পেয়েছেন মাত্র 12টি ভোট। সেখানেও প্রশ্ন উঠতে পারে যে সনাতন ধর্মাবলম্বীদের এই হলে সনাতন ধর্মের কোন 12 জন সাদিক কায়েমকে ভোট দিল? এটাও একটা ভবিষ্যতে গবেষণার একটা ব্যাপার হতে পারে। যেখানে তিনি পেয়েছেন 10 ভোট, সেখানে 1210 ভোট পেয়েছেন আবিদ,
ছাত্রদলের আবিদ, তিনি 1210 ভোট পেয়েছেন। অন্যদিকে শিবিরের জিএস পদপ্রার্থী ফরহাদ জগন্নাথ হলে ভোট পেয়েছেন মাত্র 5টি। সেই জায়গায় মেঘমাল্লার বসু বাম দলের, তিনি ভোট পেয়েছেন 1170টি। অর্থাৎ জগন্নাথ হলে জিএসএ ফার্স্ট হয়েছেন মেঘমাল্লার বসু, অন্য কোথাও এত আধিপত্য দেখাতে তিনি পারেননি, কিন্তু জগন্নাথ হলে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছেন মেঘমাল্লার বসু। এজিএস পদেও আমরা দেখেছি যে মানে সেখানে বিএনপির ক্যান্ডিডেট বেশি ভোট পেয়েছেন, শিবিরের ক্যান্ডিডেট ভোট পাননি। এই যখন অবস্থা জগন্নাথ হলের, তখন আমরা দেখছি অন্যান্য হলগুলোতে শিবিরের একচ্ছত্র আধিপত্য। এবং সর্বশেষ যে মানে সর্বশেষ যে ভোট একটা হলে মজার ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে যে মানে একজন নারী ভোটার দাবি করেছেন, সেখানে আবুল বাকের মজুমদার, যিনি বাক্সাসের নেতা জিএস পদপ্রার্থী, তিনি সেখানে কোনো ভোটই পাননি, কিন্তু একজন নারী ভোটার দাবি করেছেন যে কেন তার শূন্য ভোট হবে, আমি তো তাকে ভোট দিয়েছি, অন্তত একটা ভোট তো হবে। এরকম মজার ব্যাপারও আমরা দেখেছি। আবার বেশিরভাগ হলে আমরা দেখেছি যে নুরুল হক নূরের যে ক্যান্ডিডেট বিনিয়ামিন মোল্লা, তিনি তেমন কোনো ভোটই পাননি, 2টা 4টা 5টা করে ভোট পেয়েছেন। এটাও কিন্তু অনেক বড় ভাবনার ব্যাপার। এবং বেশিরভাগ 2-3টা হল বাদ দিয়ে বাক্সাসের যে কাদের এবং বাকের মজুমদার, তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আবার যাকে নিয়ে অনেক বেশি আলোচনা ছিল, স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, ভিপি প্রার্থী, তিনি কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারেননি। অর্থাৎ তিনজনের প্রতিদ্বন্দ্বিতায় তিনি শেষ পর্যন্ত বোধহয় থাকতে পারছেন না। তৃতীয় হচ্ছেন ভিপি ক্যান্ডিডেট হিসেবে সম্ভবত উমামা ফাতেমা। কালকে রাতে যে গুজবটা ছড়িয়ে দেওয়া হয়েছিল, গুজব বলবো নাকি সত্য বলবো আমি জানি না, সত্য কি মিথ্যা, যে প্রচারটা হয়েছিল সেটা হচ্ছে যে মানে শামীম হোসেন তিনি রয়ের প্রার্থী, রয়ের এজেন্ট, আওয়ামী লীগের প্রার্থী, সুতরাং তাকে বয়কট করুন। সেই আহ্বানে হয়তো সাধারণ ছাত্রছাত্রীরা যারা শামীম হোসেনকে ভোট দিতে চেয়েছিলেন, তারা হয়তো শেষ পর্যন্ত ভোটটা দেননি, সেই কারণে শামীমের ভোট অনেক কম হয়ে যেতে পারে। কিন্তু মূল খেলাটা কোথায়? এখন আসি মূল আলোচনায়। ছাত্রদলের এই ভরাডুবিটা কেন হবে? এইটা হওয়ার কি কোনো কারণ রয়েছে? কিংবা এটা কি সত্যি বিশ্বাসযোগ্য যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের চাইতে ছাত্র শিবিরের ভোট বেশি? কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়, কোনো ইকুয়েশনেই বিশ্বাসযোগ্য নয়। এবং সাধারণ ছাত্রছাত্রীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু মহান মুক্তিযুদ্ধের অন্যতম একটা স্মৃতি বিজড়িত জায়গা, মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি 25শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 200 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, শহীদ হয়েছেন 200 জন, যেটা 14ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেছে বেছে মানে শতাধিক শিক্ষককে সহ শিক্ষক, কর্মচারী, ছাত্র অনেককে হত্যা করা হয়েছে। সেই সংখ্যা প্রায় 1000-এর কাছাকাছি হবে, তারও বেশি হতে পারে। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ কেন্দ্রিক শহীদ শিক্ষকদের যেখানে স্মৃতি বেদি রয়েছে, ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত সেটা দেখেন, সেটার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটে যান। সেই পরিবেশে বেড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা হঠাৎ করে প্রতিক্রিয়াশীল জামাতের ছাত্র সংগঠন ছাত্র শিবিরকে কেন বেছে নিল? এটা একটা বড় প্রশ্ন হতেই পারে, অনেকে এই প্রশ্নটা করতেই পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 105 বছরের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, যেটি অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক এবং প্রতিনিধিত্বমূলক নয়। পরাধীন পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় এমনকি সামরিক স্বৈরাচারের সময়ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে এখন পর্যন্ত প্রত্যেকটি ছাত্র সংগঠন সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে। সেদিক থেকে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘ গণতান্ত্রিক ঐতিহ্যিক প্রক্রিয়ায় একটি বড় ব্যত্যয়। একই সঙ্গে এই নির্বাচনটি একটি নিয়ন্ত্রিত নির্বাচন। এই নির্বাচনে কারা অংশগ্রহণ করবে, কারা প্রার্থী হতে পারবে, তাদের মধ্য থেকে শিক্ষার্থীদেরকে বাছাই করে নিতে হবে, এটি সম্পূর্ণতই দখলদার সরকারের অনুগামী বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারণ করে দিচ্ছে। বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী ছাত্র সংগঠন, স্বাধীনতা এবং গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা ছাত্র সংগঠন ডাকসুর সঙ্গে যেই সংগঠনটির ইতিহাস নিবিড়ভাবে জড়িয়ে আছে, সেই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের অনুগামী শুভাকাঙ্ক্ষী শিক্ষার্থীদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন 2025 এর প্রক্রিয়া থেকে সম্পূর্ণ বাইরে রাখা হয়েছে। এর কারণে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ রয়েছে। এটি এ কারণে নয় যে বাংলাদেশ ছাত্রলীগের প্রতি সকল শিক্ষার্থী দায়বদ্ধ কিংবা অনুরক্ত, বরং এটি শিক্ষার্থীদের মর্যাদা এবং গণতান্ত্রিক যে বোধ রয়েছে সেটিকে আঘাত করেছে। একই সঙ্গে এবারের নির্বাচন ভবিষ্যতেও অনেক আইনগত প্রশ্নের সম্মুখীন হওয়ার সুযোগ রয়েছে। আজকে দখলদার সরকার রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিচার বিভাগকে যদিও নিয়ন্ত্রণ করছে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির মতো বিচার বিভাগ থেকে নিজের পছন্দ মতো রায় বের করে নিয়ে আসছে, কিন্তু তারপরও আইনগত সংকট আজ হোক কাল হোক উত্থাপিত হবেই। 2019 সালের ডাকসুর মাধ্যমে 26 সেপ্টেম্বর নির্বাচিত ছাত্র প্রতিনিধিদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সেই সিদ্ধান্ত বদলায়নি, অথচ ধর্মভিত্তিক মৌলবাদী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির নির্বিঘ্নে এই নির্বাচনে অংশগ্রহণ করেছে। এবং একই সঙ্গে পরিবেশ পরিষদের মাধ্যমে বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনগুলোর গৃহীত সিদ্ধান্ত ইসলামী ছাত্র শিবিরের ক্যাম্পাসের পরিসরে রাজনীতি বন্ধ রাখার বিষয়ে যে জাতীয় মতৈক্য, সেটির কোনো পরিমার্জন না ঘটিয়ে সোশ্যাল কন্ট্রাক্ট যেটি হয়েছিল ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীদের মধ্যে, সেটির রিথিঙ্ক না করেই এবং সিদ্ধান্ত পরিবর্তন না করেই ইসলামী ছাত্র শিবিরের প্রশ্নটির একতরফা সমাধান করা হয়েছে। প্রদর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের বক্তব্যগুলো শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, এখান থেকে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই নিউজ চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।